স্বামী এবং স্ত্রী ঘুমোতে যাওয়ার আগে মনের ভুলেও এই দুইটি কাজ করবেন না। ঘুমাতে যাওয়ার আগে যদি এই দুইটি কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে লানত বর্ষণ করবেন এবং আপনার সন্তানেরাও ঠিকভাবে মানুষ হবে না। বিবাহিত জীবনে আসার পরে স্বামী স্ত্রী সন্তান এদেরকে নিয়েই সংসার শুরু হয় এবং প্রতিনিয়ত স্বামী বাইরে কাজ করতে যায় এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সে বাসায় ফিরে আসে কাজকর্ম শেষ করে, এবং এইদিকে স্ত্রীও তার ঘরে থেকে ঘরের যাবতীয় কাজ শেষ করে সে একটু হয়তোবা ফ্রি হয়, সন্তানও তার মতো সময় কাটিয়ে ফেলে এবং সবকিছু শেষে রাতে যখন ঘুমাতে যাওয়া হয় ঠিক ওই সময় মনের ভুলেও দুইটা কাজ করবেন না। এই দুইটা কাজ যদি আপনারা স্বামী স্ত্রীরা করে থাকেন তাহলে আপনাদের সন্তানেরা ভালোভাবে মানুষ হবে না, আপনাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করতে থাকবেন। আপনার সন্তানদের মেধা বিকশিত ঠিকভাবে হবে না, এর মস্তিষ্কে অনেক বড় সমস্যা হয়ে যাবে। নাম্বার 1 যে কাজটা আমরা প্রতিনিয়ত সবাই করে থাকি এবং এটা অনেক বড় একটা ভুল কাজ, সেটা হচ্ছে সারা দিন যে যাই করে থাকি রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় গেলেই আমরা সর্বপ্রথম মোবাইলটা যার যার হাতে তুলে নেই, মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের প্রতি ব্যস্ত হয়ে যাই। আর এতে করে যখন আপনি স্বামী হয়ে এই কাজটা করবেন এর থেকে সব থেকে ইফেক্ট করবে আপনার সন্তান এবং আপনার স্ত্রীর প্রতি, কারণ আপনি যে কাজটা করবেন আপনাকে দেখে আপনার স্ত্রী করবে আর আপনাদের দুজনকে দেখে আপনাদের সন্তান করবে। কারণ আপনারা সবাই জানেন একটা বাচ্চা যখন 3 থেকে 4 বছর হয়ে যায় তার মেমোরি কিন্তু অনেকটা শার্প হয়ে যায়, সে সবকিছু ক্যাচ করতে পারে। সে যখন দেখবে 4 বছরের একটা বাচ্চা যখন দেখবে আপনি বাবা মা হয়ে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে আছেন, তখন ওই জিনিসটা ওই সন্তানের ভেতরেও গেঁথে যাবে। আপনি সারাদিন বাহিরে ছিলেন, বাহিরে কাজ করার পরে বাসায় এসে যদি এটুকু সময় আপনার সন্তানকে আপনি না দেন তাহলে আপনার সন্তান ভালোভাবে মানুষ হবে কেন? আপনার সন্তান বেহায়া হয়ে যাবে, আপনার সন্তান নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 2 যে ভুলটা করা যাবে না, অথচ এই ভুলটা বিশেষ করে আমরা মেয়েরা মা বোনেরা এই ভুলটা বেশিরভাগ করে থাকে, সেটা হচ্ছে বিছানায় যখন ঘুমাতে যাচ্ছে সবাই ওই মুহূর্তে বা আগের কোনো রাগ ক্ষোভ মান অভিমান থেকে বিছানায় গিয়ে স্বামীর দিকে ঘুরে না শুয়ে স্বামীর থেকে উল্টো দিকে ফিরে শুয়ে থাকে। এটা কিন্তু মা বোনদের একটা কমন একটা প্রবলেম, আর এই ভুলটাই অনেক বড় একটা ক্ষতি করে ফেলে। হাদিসে বর্ণিত আছে কোন স্বামী যদি তার স্ত্রীকে একান্তে সময় কাটানোর জন্য বলে আর কোন স্ত্রী যদি তার ওই স্বামীকে অবহেলা করে এই ব্যাপারে তাকে উৎসাহ না দেয়, সেই ক্ষেত্রে ওই নারীর উপরে ওই স্ত্রীর উপরে ফজর পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা লানত বর্ষণ করতে থাকে। এই জন্যই সমস্ত মা বোনদেরকে বলছি আপনারা হাজবেন্ডের সাথে কখনো রাগারাগি করে রাত পার করবেন না। যতক্ষণ আপনি রাগারাগি করেন না কেন রাতে ঘুমানোর আগে সেটাকে শেষ করতে হবে। সুতরাং দাম্পত্য জীবন সুখী করতে এবং বরকতময় করতে অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে এই দুটো কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন। আপনি সারাদিন ফোন চালান কোনো সমস্যা নাই, শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে সন্তান স্বামী স্ত্রী 3 জনে মিলে সবাই মিলে একটু ভালো সময় কাটিয়ে তারপরে ঘুমাতে যান। অবশ্যই আপনাদের জন্য এটা বরকতময় হবে এবং কখনো স্বামীর সাথে রাগারাগি করে ঘুমাতে যাবেন না। ঘুমাতে যাওয়ার আগে সমস্ত রাগ অভিমান মিটিয়ে নেবেন। ইনশাআল্লাহ দাম্পত্য জীবন সবার সুখী হবে। আল্লাহ হাফেজ।